প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো অলরেডি আমরা আমাদের সলিউশন দেখতে পাচ্ছি, আমাদের মাইক্রো সার্ভিস, আমাদের অনেকগুলো মাইক্রো সার্ভিস এখানে আমরা দেখতে পাচ্ছি, বাস্কেট, ক্যাটালগ, ডিসকাউন্ট এবং অর্ডারিং। আমরা অলরেডি এখন অর্ডারিং মাইক্রো সার্ভিস ডেভেলপ করতেছি। যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো আমি যদি অর্ডারিং মাইক্রো সার্ভিস সামারি বলি, আমরা অলরেডি ডোমেইন যেই অ্যাপ্লিকেশনটা আছে, একটা লাইব্রেরি প্রজেক্ট, সেই প্রজেক্ট আমরা অলরেডি ডেভেলপ করে ফেলছি। সো আমরা অর্ডারিং মাইক্রো সার্ভিসের জন্য আমরা ক্লিন আর্কিটেকচার ফলো করতেছি, ডোমেন ড্রিভেন ডিজাইন ফলো করতেছি। সো যারা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছেন তারা অলরেডি জানেন। তো আমাদের এখানে অ্যাপ্লিকেশন, অর্ডারিং অ্যাপ্লিকেশন যে একটা অ্যাপ্লিকেশন আছে, লাইব্রেরি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের যাবতীয় যত ফিচার আছে সেই ফিচারগুলো আমরা রাখি এখানে। আমরা দেখি CQRS ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করছি। সো আমরা এখানে ফিচার্সের মধ্যে গেলে আমরা সব পাবো। সো এখানে অর্ডার্স বলে একটা ফোল্ডার পাবো, সেই অর্ডার্স ফোল্ডারের মধ্যে আমাদের অর্ডারের জন্য যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো একটা ফোল্ডারে, কুইরিগুলো সব একটা ফোল্ডারে। দেন আমরা এগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আমরা এখনও পর্যন্ত ইমপ্লিমেন্টেশনে যাইনি। আজকের টিউটোরিয়ালে আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করব। আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা এর সবই অ্যাবস্ট্রাকশন। এই অ্যাবস্ট্রাকশন ইউজ করেই আমরা আমাদের যে এপিআই আছে, প্রেজেন্টেশন লেয়ার ordering.api, যে প্রজেক্ট আছে এপিআই প্রজেক্ট, সেই এপিআই প্রজেক্টের আমাদের অর্ডার কন্ট্রোলারটা কমপ্লিট করে ফেলছে। সো আপনারা অলরেডি অর্ডার কন্ট্রোলারের কোডগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমরা অর্ডার ক্রিয়েট করা, আপডেট করা, ডিলিট করার জন্য যেই বেসিক যে আমাদের অ্যাকশনগুলো দরকার ছিল, সেই অ্যাকশনগুলো আমরা অলরেডি মিডিয়েটার ইউজ করেই আমরা কন্ট্রোলার কমপ্লিট করে ফেলছি। এই কন্ট্রোলারের যে এই মেথডগুলো কল হবে, এই মেথডের জন্য যা যা দরকার আমাদের এখনও পর্যন্ত সেই ইমপ্লিমেন্টেশনগুলো আমরা কমপ্লিট করিনি। আমাদের এখনও পর্যন্ত সব যা যা কমপ্লিট করছি সবই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ওকে, আচ্ছা, এখন আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করব। আমাদের অর্ডারিং এপিআই কমপ্লিট করে ফেলছি, অ্যাপ্লিকেশন, ডোমেইন, আমাদের এই তিনটা পার্ট শেষ। আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সো আমরা আগেই বলেছিলাম যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে আমাদের সব অ্যাপ্লিকেশনের বাইরে। সো আমরা যে কোনো সময় চাইলে আমাদের ডাটাবেজের মেকানিজম চেঞ্জ করতে পারবো, অথবা আমার যদি মনে হয় যে আমরা আজকে এসকিউএল সার্ভার নিয়ে কাজ করতেছি, কোনো এক সময় ওরাকল নিয়ে কাজ করবো, সো আমরা চাইলে ওরাকল এই জায়গাটাতে আমরা অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করে জাস্ট শুধু ওরাকল একটা প্রজেক্ট নিয়ে আসবো, সেখানে ওরাকল কানেক্টিভিটি থাকবে, ওরাকলে যদি ওয়ারএম থাকে তাহলে ওয়ারএম থাকবে। দেন সেই জায়গাটাতে আমরা মডিফাই করবো, জাস্ট ওই মেথডগুলো ধরবো, জাস্ট ইমপ্লিমেন্ট করবো এখানে, দ্যাটস ইট। আর আমার বাকি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেখানে কোনো কিছু করতে হবে না। তো সেই ধারাবাহিকতায় আমরা চলে আসলাম হচ্ছে অর্ডারিং ইনফ্রাস্ট্রাকচার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে। এখনও পর্যন্ত এখানে তেমন কোনো কিছু নাই। আমরা যেহেতু এডিডি ফ্রেমওয়ার্ক ইউজ করবো, সেই এডিডি ফ্রেমওয়ার্কের জন্য আমাদের একটা প্যাকেজ ইনস্টল করবো আমরা। আমি প্যাকেজটা একটু নিয়ে নিই। তো সেটা নিতে হবে অবশ্যই। আমরা যেহেতু এখানে এডিডি ফ্রেমওয়ার্ক ইউজ করবো, এডিডি ফ্রেমওয়ার্ক কোর, আমরা অফকোর্স সিলেক্ট থাকতে হবে, মাথায় থাকতে হবে, যাতে আমাদের এই এডিডি ফ্রেমওয়ার্ক কোরটা, এই প্যাকেজটা, লাইব্রেরিটা আমাদের যাতে ইনফ্রাস্ট্রাকচার মধ্যেই আমরা ইনক্লুড করতে পারি অথবা ইনস্টল করতে পারি। তো আমি এই অ্যাপ্লিকেশন রাইট ক্লিক করলাম, চলে আসলাম ম্যানেজ নুগেট প্যাকেজ। তো আমরা এখানে ব্রাউজে আসলাম, জাস্ট সার্চ দিব, আগের মতো করে আমরা যেরকম করে একটা প্যাকেজ ইনস্টল করতাম সেই রকম করেই। তো আমি এখানে লিখবো এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর এসকিউএল সার্ভার। আমি এইটা ইনস্টল করবো, এসকিউএল সার্ভার। জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। সো এটা ইনস্টল হচ্ছে, আমার কাছে একটা কনফার্মেশন চাইছে। সো এখানে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোরও কিন্তু সে ইনস্টল করে নিচ্ছে। ওকে, আচ্ছা, আবার চাইলে আপনার ইন্ডিভিজুয়ালি এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর, এসকিউএল সার্ভার, এগুলো আপনি চাইলে আলাদা করে ইনস্টল করতে পারেন। সো আপনি যদি এসকিউএল সার্ভার দেন, বাকিগুলো যা যা দরকার সবগুলো সে ইনস্টল করে নেবে। তো আমরা এসকিউএল সার্ভার যেটা আছে সেটা আমরা ইনস্টল করে ফেললাম। সো আমরা যদি এখানে যাই, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যাই, প্যাকেজেসের মধ্যে যাই, প্যাকেজের মধ্যে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করছি, সেটা হচ্ছে এডিডি ফ্রেমওয়ার্ক কোর .এসকিউএল সার্ভার উইথ ভার্সনটাও আমরা দেখতে পাচ্ছি, কোন ভার্সনটা আমরা ইনস্টল করলাম, 7.0.11। ওকে, আমি যদি প্রজেক্টে ডাবল ক্লিক করি, আমি এখানে দেখতে পাবো আমাদের যে রেফারেন্সটা অ্যাড হয়েছে, এই রেফারেন্সটা। ওকে, আমি সেভ করলাম। দেন
এখন যেই কাজটা করতে হবে আমাকে, আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমাদের পারসিস্টেন্স বলে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা। এখানে রাইট ক্লিক করলাম, অ্যাড ফোল্ডার, আমি ক্রিয়েট করব পারসিস্টেন্স অ্যাডে ক্লিক করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তার মানে আমাদের সো ডাটাবেস রিলেটেড যাবতীয় যত কিছু আছে আমি এই পারসিস্টেন্সের মধ্যেই লিখব। তো আমি প্রথমত হচ্ছে আমি একটা DbContext ক্লাস নিব। একটা যেহেতু আমাদের এনটিটি ফ্রেমওয়ার্ক ইউজ করবো, সো আমাদের DbContext লাগবে একটা কনটেক্সট ক্লাস। সেই কনটেক্সট ক্লাসটা এই ফোল্ডারের মধ্যে আমি ক্রিয়েট করব। পারসিস্টেন্স ফোল্ডার রাইট ক্লিক করে জাস্ট অ্যাড একটা ক্লাস ক্রিয়েট করব, OrderDbContext, আমি নাম দিব অর্ডার। তো এটার নাম দিব হচ্ছে OrderDbContext, অথবা আমি জাস্ট সিম্পলি লিখলাম OrderDbContext। যেহেতু আমরা এখানে অর্ডার মাইক্রোসার্ভিস নিয়ে কাজ করতেছি, তো DbContextএর নামগুলো মানে মাইক্রোসার্ভিসের নাম অনুসারে দেওয়াটা ভালো, তাহলে আপনার জন্য বুঝতে পরবর্তীতে সুবিধা হবে। আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম OrderDbContext, এইটাকে আমি বলে দিলাম এটা পাবলিক। ওকে, দেন এই OrderDbContext যেই ক্লাসটা, এই ক্লাসটা আমি ইনহেরিট করব হচ্ছে DbContext বলে একটা ক্লাস আছে। DbContext বলে একটা ক্লাস আছে, যেই ক্লাসটা আমি পাবো হচ্ছে Microsoft.entity-framework core এই নেম স্পেসের আন্ডারে। তো আমি এটা জাস্ট এইখানে ইউজিং করে দিলাম। সো নেম স্পেসটা আমি ইনক্লুড করে দিলাম, আমার DbContext ক্লাসটা চলে আসলো। তো যেই নেম স্পেসগুলো আমি অ্যাড করে নিই এগুলো আমি রিমুভ করে দিই, যে আননেসেসারি, এগুলো দরকার নাই, রিমুভ করে দিলাম। তার মানে যেটা করতে হবে, আমাকে একটা DbContext ক্লাস ক্রিয়েট করলাম, সেই DbContext ক্লাসটাকে আমি DbContext ক্লাসকে ইনহেরিট করলাম, আর আমাদের যেই কনটেক্সটটা ক্রিয়েট করলাম সেটার নাম দিলাম OrderDbContext। দ্যাটস ইট। দেন আমাকে যেটা করতে হবে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো। সো কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য আমরা জানি আমাদের ক্লাসের নাম দিতে হয় OrderDbContext। দেন এখানে আমি দিব হচ্ছে অপশন বিল্ডার, অপশন DbContext অপশনস। দেন ওকে, আমি বলতেছি এই জায়গাটাতে আমার একটা DbContextএর একটা অবজেক্ট আসবে। আমি এখানে স্পেসিফিক্যালি বলেই দিচ্ছি OrderDbContext। আচ্ছা, তো এর মধ্যে এই OrderDbContext ইনস্ট্যান্সই থাকতে হবে। সো যদি আবার এইভাবেও করতে পারেন, আপনি চাইলে জাস্ট সিম্পলি এইটা আপনি জেনেরিক টাইপ আপনি ডিক্লেয়ার না করেও আপনার কাজটা করবে। বা সেই ক্ষেত্রে আপনি অন্য যদি কোনো একটা ক্লাস থাকে, সেই ক্লাসটা যদি DbContext ক্লাসকে ইনহেরিট করে সেইটাও পাস করতে পারবেন। সো আমি একদম বলে দিচ্ছি এই জায়গাটাতে আমার যে ক্লাসে সেটার একটা অবজেক্টের, তো সেই অপশন আসবে, আমি এখানে লিখে দিলাম, আমার কনস্ট্রাক্টর হয়ে গেল। দেন হচ্ছে আমাদের ডাটাবেজের জন্য DbSet যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা আমি এখানে অ্যাড করব, পাবলিক DbSet। এই DbSetটা হচ্ছে আমাদের ডাটাবেজের যে এন্টিটি মডেল, আমাদের টেবিলগুলো যেটা হবে সেম ওই এই DbSetএর মধ্যে সেই এন্টিটি আমাকে দিতে হবে। সো আমাদের এন্টিটিটা হচ্ছে অর্ডার। এই অর্ডারটা পাবো হচ্ছে আমাদের যে ডোমেইন ফোল্ডারটা, সেই ডোমেইন ফোল্ডারটা থেকে। তো ডোমেইন যে অ্যাপ্লিকেশনটা আছে, আমি ordering.domain অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এর মধ্যে মডেলস বলে একটা ফোল্ডার আছে, সেই মডেলসের যে এইটা হচ্ছে আমার এন্টিটি মডেল, এই মডেলটা আমি এখানে ইনক্লুড করলাম। এইখানে এইটা নেম স্পেসটা অ্যাড হয়ে গেছে। এই নেম স্পেসটা অ্যাড না হলে আপনি এখানে দেখতে পাবেন। ওকে, দেন আমি এই DbSetএর প্রপার্টির নাম দিলাম অর্ডার্স গেট সেট। ওকে, আমাদের DbContext ক্লাস ক্রিয়েট করে ফেললাম। সো আমার প্রজেক্টটা বিল্ড দেই। সো আপ টু ডেট। ওকে, তো এই ছিল আমাদের আসলে DbContext ক্লাস। আমরা DbContext ক্লাসের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে প্রজেক্ট আছে, অ্যাপ্লিকেশন আছে, লাইব্রেরি প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে পারসিস্টেন্স বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারের মধ্যে আমাদের OrderDbContext বলে একটা ক্লাস ক্রিয়েট করলাম। সেই ক্লাসের মধ্যে আমাদের DbContextএর ফাংশনালিটি ইনক্লুড করলাম। দ্যাটস ইট। তো এই ছিল এই টিউটোরিয়ালে। যদি কেউ DbContext ক্লাস নিয়ে যদি কোনো কুইরি থাকে আপনারা বলবেন, কমেন্ট করবেন, আমরা ট্রাই করে রেসপন্স করার জন্য
বাট আমি এখানে এন্টিটি ফ্রেমওয়ার্কের বিশদ আলোচনা করলাম না। আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে আমাদের অ্যানাদার প্লেলিস্ট আছে, আপনারা চাইলে ওগুলো একটু দেখে নিতে পারেন, তাহলে আপনারা আরও বিশদ জানতে পারবেন। সো আমি এখানে যেহেতু আমাদের ফোকাস হচ্ছে মাইক্রোসার্ভিস, আমরা মাইক্রোসার্ভিস নিয়ে আলোচনা করতেছি, এন্টিটি ফ্রেমওয়ার্কের বিশদ নিয়ে আলোচনা করলাম না, ইগনোর করলাম। সো আমি ধরে নিচ্ছি যারা আজকে মাইক্রোসার্ভিস নিয়ে ক্লাস করতে আসছেন বা এই টিউটোরিয়াল দেখতেছেন, তারা আগে থেকেই আপনারা এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে ভালোভাবে জানেন। তো সেই জন্য আমি ইগনোর করলাম। আর যদি কেউ বিগিনার হয়ে থাকেন, যদি শেখার জন্য ইন্টারেস্ট থাকেন, অবশ্যই আমি বলবো, রিকমেন্ড করবো, আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক আমাদের অন্য একটা প্লেলিস্টের, সেই প্লেলিস্টটা আপনারা দেখলে আপনারা আরও কুইকলি বুঝতে পারবেন। তো এই ছিল এই টিউটোরিয়ালে। আমরা পরবর্তী টিউটোরিয়ালে সিড মেথড নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।